আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বিসমিল্লাহ পোল্ট্রি লিমিটেডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব কী খাবার দিলে দেশি মুরগির গ্রোথ ভালো থাকবে। আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে আপনারা সঠিক ধারণা নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। দেশি মুরগি আমাদের সবার ঘরেই 2টা 4টা 10টা মুরগি আছে। আবার অনেকেই বাণিজ্যিকভাবে বা বাণিজ্যিক আকারে দেশি মুরগির খামার করছেন, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু মুরগির সঠিক সময়ে সঠিক ওজন আসছে না, আবার কিছু মুরগির বয়স অনুযায়ী তার শরীরের গঠন ঠিক হচ্ছে না, আবার কিছু মুরগির বয়স হয়ে গেছে তারপরও তার শরীরের পাখনা গজাচ্ছে না। তো এই যে সমস্যাগুলো রয়েছে, এই সবগুলা সমস্যার একত্রে আমরা মুরগির যে গ্রোথ আছে সেই গ্রোথ বুঝি। তো এই মুরগির যে গ্রোথ ঠিক রাখার জন্য বা মুরগিকে সঠিক সময় সঠিক ওজন বা সঠিক সময় সঠিক দৈহিক গঠন ঠিক রাখার জন্য আমরা কি কি খাদ্য ব্যবস্থা বা খাদ্যের ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি কি রাখতে পারি, আমি সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব। দেশি মুরগির ক্ষেত্রে আপনারা যারা দেশি মুরগি পালন করেন, দেশি মুরগির ক্ষেত্রে অবশ্যই 1 থেকে 30 দিন অথবা প্রথম যে 1 মাস, সেই 1 মাস আপনারা মুরগিকে স্টার্টার ফিড দিতে হবে। সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, দেশি মুরগিকে আপনারা স্টার্টার ফিড দিতে হবে। সেটা হোক ব্রয়লার স্টার্টার ফিড, সেটা হোক সোনালি স্টার্টার ফিড। আপনাকে প্রথম 1 মাস মুরগিকে স্টার্টার ফিড দিতে হবে। কেননা এই স্টার্টার ফিডের মধ্যে অনেক ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে, যেগুলো খাওয়ার পর মুরগির বাচ্চার শারীরিক গঠন, শরীরের পাখনা সঠিক উঠা এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করে। সুতরাং আপনার মুরগির গ্রোথ ঠিক রাখার প্রথম স্টেপ হলো মুরগির বাচ্চাকে স্টার্টার ফিড দিতে হবে। তারপরে 2 নম্বরে হচ্ছে 1 মাসের পরে মুরগির বাচ্চার যখন 1 মাস হয়ে যাবে তখন মুরগিকে দিনের বেলায় ছেড়ে দিতে হবে। মুরগিকে যখন ছেড়ে দিবেন তখন ও নিজেই পোকামাকড়, ঘাস, লতাপাতা ইত্যাদি খাবে। আর যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনাকে অবশ্যই কাঁচা ঘাস এবং বিভিন্ন ধরনের শাকসবজি কেটে কচি কচি করে দিতে হবে। শাকসবজির মধ্যে থাকতে পারে যেমন কলমি শাক, ডাঁটা শাক, আলু শাক, লাউ পাতা, সবজির মধ্যে রয়েছে বাঁধাকপি। এইগুলোকে একটা মিশ্রণ করে এবং এই মিশ্রণগুলোর সাথে দিতে পারেন অল্প পরিমাণে আদা, দিতে পারেন অল্প পরিমাণে রসুন, দিতে পারেন অল্প পরিমাণে কালো জিরা ইত্যাদি দিলে আপনার এই যে বিষয়গুলো রয়েছে আদা, রসুন, হলুদ, এগুলো দিলে মুরগির শরীরের বিভিন্ন ধরনের যে রোগ হয় সেই রোগগুলো থেকে অনেক রোগের এগুলো হচ্ছে একটা সমাধান। আপনারা এইগুলো খাদ্যের সাথে দিলে মুরগি অনেকটাই সুস্থ থাকবে। এবং এই খাবারগুলা দুপুরবেলা একবার দিতে হবে, তবে যদি গরম আবহাওয়া থাকে তাহলে বিকালে আসরের পরে একবার দিয়ে দিতে পারে। এবং আপনাকে সকাল এবং বিকেলে দানাদার খাদ্য দিতে হবে। দানাদার খাদ্যের মধ্যে থাকতে পারে গম, ভুট্টা, বাঙ্গা, ধান, চাউল, এইগুলার একটা মিশ্রণ, সাথে অল্প পরিমাণে গ্রোয়ার ফিড বা মুরগির ফিটের মধ্যে যে বড় খাদ্যটা রয়েছে, বড় ফিডটা রয়েছে, সেই ফিডটা আপনারা দিতে পারেন। তাহলে মুরগির দেখবেন সঠিক সময়ে সঠিক ওজন, সঠিক সময়ে সঠিক দৈহিক গঠন এবং সঠিক সময়ে সঠিকভাবে মুরগির শরীরে পাখনাগুলো উঠবে এবং মুরগির গ্রোথ ঠিক থাকবে। এবং সব মিলিয়ে আপনার মুরগির যে খরচ, খাদ্যের যে খরচ, সেই খরচও অনেক অংশে কমে যাবে এবং আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন। সো আজকে এই ছিল আমার আলোচনা। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।